वहाँ पे है। ऊँचा कर ये बेहतर आते हम नमस्कार बंधुरा नतून एक दिने नतून एक ब्लगे सकलके जानाई आरो एकबार स्वागतम आमार चैनेले। तो केमन आछो तोमरा सबाई? आशा करी सबाई भालो आछो गाइस। तो आमि चले एसेछि एखन बेजे गेছে सकाल 7:30। सेटा बड़ कथा ना, बड़ कथा गाइस एखन अनेकटाई काज आछे भेतरे। पुरो खाঁচা आमि भेঙে फेलेछि गाइस, पुरो खाঁচা भेঙে फेलेछि बोलते खाঁচা भाঙार काज शुरू हये गेছে। तो एखन आमरा कि करब, निचेर पार्टिशनटा টোটালি आलादा करब, দুতলা মতন রাখবো, রেখে ওটা উপরে ঝুলিয়ে দেবো। তাহলে পায়রাদের জন্য সবথেকে ভালো হবে, যেহেতু ওই ঘরের মধ্যে শুধুমাত্র দেশি পায়রা থাকবে আর গাইস আমাদের মুরগি থাকবে আরো নানান রকমের জিনিস থাকবে। তো এখন আপাতত আমরা কোন দিকে যাব? আগে চলো ওই খাঁচায় যাই। আর 7:30টার সময় বন্ধুরা ওয়েদারটা তোমরা একটু নোটিস করো, সূর্যমামা বেরিয়ে গেছে, বেশ ভালো কথা। কিন্তু ছাদের অবস্থা অতটাও ভালো না। কিন্তু ছাদে কে ছাড়া আছে? দেখো আমাদের সুন্দরী আছে। আর আমাদের সুন্দর কোথায় দেখবে? দেখো গেস সুন্দর এইখানে আছে। এদের কিন্তু আমি রাতে আটকে রেখেছিলাম, আটকে আমি এর ভেতরে রেখেছিলাম, বাট এইখান থেকে এরা দুজনই বেরিয়ে গেছে। সুন্দর এইখানে, আমাদের সুন্দরী ওইখানে। সকালবেলা আমি যখন আসলাম তখন দেখি সারা আর লিও আর সুন্দরী তিনজনে দৌড়াদৌড়ি করছে। আমি বললাম কি হলো, তিনটে কুকুর কোথা থেকে আসলো? তারপরে আমি দেখি ওটা কুকুর না, ওটা সুন্দরী। সুন্দরীর পিছনে ওরা দুজন দৌড়াদৌড়ি করছে। তবে চাপনিও না, ধরার জন্য না, এমনি ওরা খেলাখালি করছিল। তো আমি তারপরে কি করলাম, সারালিউকে নিচে রেখে আসলাম, সুন্দরীকে রেখে গেলাম। সুন্দরী কি দৌড় গাইজ, সুন্দরী একবার এইদিকে যায় একবার এইদিকে যায়, শ্যাক করে দৌড় দেয় গাইজ। তো এবার বন্ধুরা চলো আমরা ভেতরে যাই, চলো দেখে আসি ভেতরে সবাই কি করছে, ডিম বাচ্চাগুলো কেমন আছে, খাঁচার অবস্থা কেমন। এটাকে বলো তো? এটা হচ্ছে আমাদের চুচু, আমাদের চুচু মহারাজ। আর এই দেখো গাইস কি অবস্থা। আমি ভাঙার কাজটা স্টার্ট করে দিয়েছি, টোটালি ভেঙে ফেলেছি এই নিচের 2-3 তাক, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই কর্নার থেকে কাটা শুরু করব, এরকম সোজা কাটতে পুরো এই কর্নার অবধি যাবো। তাহলে উপরের এই দুটো পুরো একটা দুতলা হয়ে যাবে। এই দুতলাটা আমি ভালো করে সেটিং করব, সেটিং করে আমি এইখান থেকে টু এই পর্যন্ত আমি টানিয়ে দেবো গাইস। খুব সুন্দর হবে আর টোটালি জায়গাটা ফাঁকা হয়ে যাবে। আর নিচের এই কাঠগুলো বেরোনোর পরে নিচের এই কাঠগুলোতে আমি কি করবো বলো তো? আমি সুন্দরীর জন্য একটা খাঁচা বানাবো গাইস। খুব সুন্দর খাঁচা হবে সুন্দরীর জন্য, যেহেতু নিচের কাঠগুলো অনেকটাই মোটা মোটা। এইখানে আমাদের সালমান খান আছে, বেশ ভালো কথা। কিন্তু এই খোপটা আমার খোলা হয়নি। এই খোপের ভেতরে আমাদের চীনা আছে, প্লাস আমাদের চীনার বাচ্চা আছে, মানে আমাদের ম্যাড্রাসের বাচ্চা আছে গাইস। দেখো গাইস বাচ্চাটার জাস্ট কালারটা তোমরা একটু দেখো, অসাধারণ হচ্ছে। যত বড় হচ্ছে সেত কালারটা আরো বেশ ভালো হচ্ছে। এইখানে দেখো আমাদের ক্যাটরিনা কাইফ দুটো বেবি নিয়ে বসে আছে। দুটো বেবি ফাইনালি ফুটে গেছে, বেশ ভালো কথা। দেখি ওই দেখো গাইস দুটো বেবি আছে, কোনো সমস্যা নেই। এই বেবিটা তো অনেকটাই বড় হয়ে গেছে, ঠিক আছে। আমরা বেশি ডিস্টার্ব করবো না, আমরা চলে যাই। এই দেখো গাইস এইটাকে বলো তো? এটা হচ্ছে আমাদের বালা। এইখানে আমাদের দেশির বেবি দুটোরও পেটে বেশ ভালো খাবার আছে, যেহেতু এখনো তো আমি খাবার দিইনি। ওর মা বাবাই ভালো করে খাবার খায়নি। এই যে ওর মা বাবা দুজনই দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা নেই। দেখি বালার বউ গালা সরে যাও, তুমি কি সরবা না বেবির কাছে যাবা? গাইস এই বেবিটা কেমন যেন একটু ক্যাট হয়ে গেছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আমার আজকে বড় বেবিটাকে সরিয়ে রাখতে হবে, যখন খাওয়াবে তখন। তো এখন আপাতত তোমাদের দেখিয়ে দিই। দেখো গাইস এই তুই কবে খোপ চেঞ্জ করলি? তুই তো এই খোপে টাকাটাই করতি না, তুই তো উপরে খোপে ছিলি। চিকু খোপ চেঞ্জ করে ফেলেছে। চিকু ছিল এই খোপে, এখন চিকু চলে এসছে এই খোপে, বেশ ভালো কথা। এইবার চলো দেখে আসি আমাদের ম্যাড্রাসের খবর কি গাইজ। আজকে ম্যাড্রাসের ডিম আমি চেঞ্জ করবো, ম্যাড্রাসের ডিম আমি চটিয়ালের নিচে দিয়ে দেবো, তাহলে অনেকটাই ভালো হবে। তো এখন আপাতত ফিমেলটা বসে আছে, এই যে মেলটা আছে আপাতত। আর এইদিকে সবকটা লাইন দিয়েছে, আমাদের মগরা, আমাদের বাদশা, আমাদের বাসা। আর এইদিকে গাইস দেখো সবাই লাইন দিয়েছে, আমাদের বাচ্চা আছে, আমাদের কালিন্দির মেয়ে আছে, আমাদের মোটা কালি আছে, কোনো সমস্যা নেই। তো এখন চলো আমরা বাইরে যাই, অন্তত এই সবকটাকে তো আগে ছেড়ে দিই। এই সবকটাকে যদি আগে না ছাড়ি গাইস, আমি ঠিকঠাক করে চেক করতে পারবো না ভেতরে সব পারফেক্ট আছে কিনা। আর আমার বিশেষ করে ম্যাড্রাসের ডিমটা চেক করতে হবে, কোনো রকম ফাটল এসেছে নাকি। যেহেতু এখন খাঁচা চেঞ্জ করবো, আমি তো ভাবছিলাম ম্যাড্রাসের ডিমটা চটিয়ালের নিচে দিয়ে দেবো, তাহলে অনেকটাই ভালো হবে গাইস। তো বেশি লেট না করে চলো এখন আমরা বাইরে যাই। এই খাঁচার পর্দাটা খুলে দিই, দেখি সবাই কি করছে। মুরগিগুলো বেশ ভালো আছে, জলের বাটিটা চলে গেছে নিয়ে ওইদিকে, ঠিক আছে সমস্যা নেই। এবার আমার একটা জিনিস চেক করতে হবে, সেই জিনিসটা হচ্ছে আমাদের চটিয়ালের খবর কি। তাই তো চটিয়াল খুব সুন্দরভাবে পারফেক্টভাবে ডিমটা দিচ্ছে গাইজ। আমি ধরো সাপোজ আমি চেঞ্জ করেও দিলাম, আমি চেঞ্জ করে দেওয়ার পরে 2 দিন কি 1 দিনের ভেতরে বাচ্চা ফুটে যাবে ম্যাড্রাসের, তারপরে চটিয়ালের বাচ্চা খাওয়াবে, 100% খাওয়াবে। কারণ হচ্ছে আমাদের চটিয়ালের বাচ্চার হয়ে গেছে, ডিমের বয়স অলরেডি 4-5 দিন হয়ে গেছে। তো এখন ও ভেবে নেবে যে ওর বাচ্চাই ফুটেছে, কোনো সমস্যা নেই, যেহেতু আগেও আমি এই প্রসেসটা করেছি। আর এটা আমার করতে হবে গাইজ,
গাইজ। আমি জানি এটা করা ঠিক হবে না, যেহেতু চটিয়ালগুলোর একটু বেশি প্রেশার পড়বে। কদিন আগে দুটো বাচ্চাকে মানুষ করলো, দুটো বাচ্চাকে বড় করলো, তো এখন প্রেশার দেওয়ার ওদের কারণ আছে গাইজ। ওই যে একটাই কারণ গাইজ, যে ম্যাড্রাসের ডিম সমেত আমি যদি না সরাই তাহলে আমি খাঁচাটা কাটতে পারবো না। আর খাঁচাটা না কাটলে আমার এই মুরগিগুলো রাখতে অনেকটাই সমস্যা হচ্ছে, যেহেতু এগুলো মুরগি না, কিন্তু এগুলো বিরুষ, এগুলো পাখি, ঠিক আছে। এখন আপাতত এরা থাকুক গাইজ, আমরা আগে ওই পায়রাগুলো ছাড়ি, ওই পায়রাগুলোকে খাওয়ার জন্য বাইরে রাখবি। তখন যদি ম্যাড্রাসের মাদিটা বাইরে চলে আসে, তারপর আমরা ডিমটা নেব, নিয়ে এইখানে টপ করে দিয়ে দেবো। আর এর নিচে যে ডিমটা আসে, একটা ডিম আসে, ওই ডিমটা আমি বিবেককে দিয়ে দিচ্ছি। বিবেক আসছে একটু পরে, যাবো না। তো এখন আপাতত চলো আমরা বেশি লেট না করে সবকটা পায়রাকে বাইরে ডাকবো। গাইজ রিও চলে এসছে, রিও এখানে থাকুক, আমি বাদ বাকি যে কটা আছে ভেতরে সবকটাকে নিয়ে আসি, মানে আমাদের টার্কি মুরগিগুলোকে নিয়ে আসি। দাঁড়া এই দেখো বালার বউ, দেখো গাইজ টোটাল 3টে বাইরে বেরোলো। তো টার্কি দুটোকে বের করে নিয়ে আসি, এরা দুজন আটকানো আছে, কাল রাত থেকে চলে আসো। যাও যাও, রাতে খাবার দিয়েছিলাম, খাবার টোটালি ফিনিশ করে ফেলেছে। বেরিয়ে যাও। দেখো দেখো দৌড় দেখো। তো এইবার আমার ছাড়তে হবে সবকটা পায়রাকে। চলে আয়। এইবার সবাই আস্তে আস্তে চলে আসবে, একদম সমস্যা নেই। তো গাইস এইবার আমি তোমাদের জানিয়ে দিই, আমার রিও তোমরা একজন কোশ্চেন করেছো যে রিও একে এত ভালো ট্রেনিং কিভাবে দিয়েছি। তো তোমাকে আমি জানিয়ে দিই, রিওকে আমি একদম ছোট কিনেছিলাম। তো কেনার পরে কি হয়েছিল, রিও হারিয়ে গেছিল। রিওর ভালো উঠতে পারতো, আর ছুট পেলেই সেই ওড়া দিত। তো রিও হারিয়ে গেছিল, তারপরে যখন ফিরে আসলো, তারপরে দেখি ওর ডানা কাটা আছে, কিছু ডানা, তো ভালো উঠতে পারতো না। তো তারপরে আস্তে আস্তে ছাড়তে রিও অভ্যাস হয়ে গেছে গাইস আপাতত। তো তোমাদের কি করতে হবে, তোমরা যদি ছোট টিয়া পাখি কিনে নিয়ে আসো, ডানা কেটে দেবে। বাই চান্স উড়ে গেলে উল্টো পাল্টা উঠবে, ও ঠিকঠাক করে বাঁচতেও পারবে না, ঠিকঠাক করে মরতেও পারবে না। তো এখন আবার তো সবাইকে আমি খেতে দিয়ে দিই। দেখো রিওকে পাড়িয়ে চলে যাচ্ছে সবাই। এবার অনেকটা ইম্পর্টেন্ট কাজ আছে, ম্যাড্রাস ঘর থেকে উঠে গেছে। বিবেক এদিকে কেমন তাড়াতাড়ি ম্যাড্রাসের ডিম নিয়ে মুখ ফেটে গেছে, আমি দেখছি গাইস, ডিমের মুখ ফেটে গেছে, আর চটিয়ালও খেতে বেরিয়েছে, ঠিক আছে। আমি এবার দুটো ডিম চেঞ্জ করে দিই। মুখ ফেটে গেছে প্লাস বেবি নড়ছে। একটু বড় করে ফেলে দাও, বেরোবে না। তো ম্যাড্রাসের টোটাল দুটো ডিমেরই মুখ, একটা ডিমের মুখ ফেটেছে, আর একটা ডিম টোটালি জমে গেছে, ওটারও মুখ ফাটতে বেশি সময় লাগবে না। এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের চটিয়ালের ডিম গাইস। চটিয়ালের ডিমটা রক্ত জমা স্টার্ট হয়ে গেছে, আর চটিয়ালের ডিমটা এবার নিয়ে যাবে কে বলো তো? বিবেক নিয়ে যাবে, বিবেক বাড়ি গিয়ে ফোটাবে। এটা হচ্ছে ফিমেল বাচ্চা হবে, বেশ ভালোই হবে। ফিমেলও জোড়া দেবে হচ্ছে টাল কাকার সাথে। কই গেল খাবারের বাটি, কোথায় চলে আসলাম? এটা বাড়ি খুশি, বাড়ি চলে যাও, তাড়াতাড়ি খাতা কাটতে হবে অবশ্যই। এইবার আমার কি করতে হবে গাইস, এইবার আমার দরজাটা আটকে রাখতে হবে। সবাই বেরিয়ে গেছে নাকি? হ্যাঁ সবাই বেরিয়ে গেছে, দরজাটা আটকে লাভ নেই, ঠিক আছে, সমস্যা নেই। শুধু বাকি থাকলো কে, আমাদের বালার বেবি আর আমাদের দেশির বেবি। বালার বেবিকে নিয়ে একদম সমস্যা নেই গাইস। বালাকে আর বালার বেবিকে আমি যেখানে রাখবো সেইখানের থেকেই ওরা খাওয়ানো স্টার্ট করে দেবে। আর থাকলো দেশির বেবিরও সেম কেস। এই শয়তানরা, আরেকটা কইটা আর কি রিও, এনাও। তো ভাই এক ভাই কন্টিনিউ আমার ভিডিও দেখে ভাই পাগল হয়ে যাচ্ছে। ভাইয়ের নাম হচ্ছে শম্ভু। তো ভাই শম্ভু, অনেক স্বাগতম আমার চ্যানেলে। আর এইভাবেই সারা জীবন তোমরা আমার পাশে থেকো। তো এখন আপাতত এদের অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার টার্কি একটা চলে গেছে ঘাস খেতে। ঘাসটা লাগালাম, ওই চায়না ঘাস যেগুলো হয় লাগালাম। তো টার্কি বেশ ভালো খায়, ঠিক আছে, সমস্যা নেই গাইজ। টার্কি যদি খেয়ে একটু মজা পায় সেটা ওদের ব্যাপার গাইজ, যেহেতু আমি তো সবই তো ওদের জন্যই লাগিয়েছি। তো এখন আপাতত অলমোস্ট সবার খাবার কমপ্লিট। এবার দেখি জলটা নিয়ে আসি। আর এদের আমি সকালবেলা জল দিয়েছিলাম, ঠিক আছে, সেই জলের ভেতরে কিছু নোংরা গেছে।
আর আজকে এত তাড়াতাড়ি খাবার কমপ্লিট করে দিলাম, তোমরা তো নিশ্চয়ই ভালো করে জানো কেন। কারণ গাইজ এখন আমাদের অনেকটাই কাজ আছে, পুরো খাঁচাটা ভাঙা হবে, পুরো খাঁচাটা চেঞ্জ হবে। যত তাড়াতাড়ি এই খাঁচাটা ভাঙা হবে তত তাড়াতাড়ি আমাদের সুন্দরী ভালোভাবে থাকতে পারবে, ওদের জন্য একটা পারফেক্ট খাঁচা বানাতে পারবো গাইজ। তো এখন আপাতত তোমাদের আমি দেখিয়ে নিয়ে আসি ওই খাঁচায় কী চলছে আর কেমনভাবে আমি ডিমটা বসিয়ে দিয়েছি। চলো রিও, বেশি দূরে যাবা না, বেশি দূরে যাবা না কিন্তু, এই দিক দিয়ে ঘুরে বেড়াবা ধারে কাছ দিয়ে। রিও কালকে দেখি ওই কর্নারে গিয়ে বসে আছে, ঠিক আছে, ওই রেলিংয়ের উপরে। বাবা, তারপর আবার ডাক দিলাম, চলে আসলো এক ডাকে। দেখো এইখানে সব কটা খেতে ব্যস্ত হয়ে গেছে, বাট আমার একটা কাজ করতে হবে গাইজ, এখানে যে জলের বাটিটা আছে না, সেই জলের বাটিটা সরাতে হবে। আর তোমরা জাস্ট একটু নোটিস করো আমাদের সুলতানের বেবিগুলোকে, নোটিস করো সুলতানের বেবিগুলো কেমন হয়েছে, জাস্ট তোমরা সেইটা দেখো বন্ধুরা, পুরো চমকাচ্ছে, একটা আলাদা একটা শাইনি ভাব আছে বন্ধুরা। তো আমার কি করতে হবে বলো তো, এই খাবারের এটা না সরিয়ে রাখতে হবে, যখন এদের খাওয়া দাওয়া ফিনিশ হয়ে যাবে তখন আমার সরিয়ে রাখতে হবে, নাহলে এর ভেতরে টোটালি নোংরা করে দেয়। এই কর্নারে দেখে পটি আছে গাইজ, সমস্যা নেই, আমি ওই সাইডটাই দিয়ে দিয়েছি। এখন আপাতত চটিয়াল কি ফিমেলটা আছে এখানে? নেই ফিমেলটা। ওহো ওই দেখো চটিয়াল ফিমেলটা আবার চলে গেছে ডিমটা দিতে। ওদের এখানে খুব তাড়াতাড়ি আমরা বেবি পাবো দেখতে গাইস, বেশ ভালো কথা। তো আমাদের তিতিরগুলো কি করছে? ওই দেখো তিতির কোথায় বসে আছে তাই দেখো, তিতির পাহাড়ের উপরে বসে আছে, একদম টপে বসে আছে, বেশ ভালো কথা। দেখো কি সুন্দর লাগছে, আগের থেকে এখন অনেকটাই বেশি বড় হয়ে গেছে। ওদের আমার খাবার দিতে হবে প্লাস জল দিতে হবে। আর তিতির পাখি না সব কিছু খায়, যা দিই গাইস তাই খায়, বেশ ভালো কথা। এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের রিওর জায়গায় চলে গেছে। ওই দেখো রিওর জন্য যে জায়গাটা বানিয়েছি সেই জায়গায় চলে গেছে। আর মুরগি কোথায় চলে গেছে সেটা দেখো গাইস, এই যে একটা মুরগি, আরেকটা কই, আরেকটা এখানে আছে, সমস্যা নেই, এইটাকেও আমার নামাতে হবে। ওইদিকে যা, তুই গাছে উঠে যাবি, তোকে আমি চিনি। ওই দেখো 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 দেখো, যা ওইদিকে যা যা, এটা হচ্ছে ছোটটা। ওই দেখো কি গুতো খেলো, লজ্জা নেই তাও। দেখো লোম ফোলানো দেখিয়ে দিচ্ছি, লোম ফোলা, যখনই দেখাবো ভাবি লোম ফোলানো তখনই ফোলায় না, এমনি ফাঁকা টাইমে কি সুন্দর গাইজ লোম ফুলিয়ে বসে থাকে। এখন আপাতত ওরা ঘাস খুঁটে খুঁটে খাচ্ছে। এই দেখো আমাদের চিনার পাইলম বেরোনো স্টার্ট হয়ে গেছে, চিনার কিন্তু আগে থেকেই পাইলম ছিল। তো এখন আপাতত বিবেক চলে আসছে, প্লাস বিবেক সব জিনিসপত্র নিয়ে চলে আসছে। কই তোর জিনিসপত্র? ওই দেখো গাইজ কত জিনিসপত্র নিয়ে চলে আসছে, এর ভেতরে মেশিনও আছে গাইজ, কোনো সমস্যা নেই, আমরা ইজিভাবে পুরো খাঁচাটা কাটতে পারবো। তো বেশি লেট না করে চলো খাঁচার ভেতরে চলো, দেখি কি কি করা যায়। তো বন্ধুরা টোটালি আমার এই নিচের এইটুকু টোটালি কাটা লাগবে। তো তার জন্য আমার সিম্পলি কি করতে হবে, এই লোহার যেগুলো আছে না, এই যে এইগুলো আমার খুলে নিতে হবে। বাট ওই সাইডে নেই যেহেতু আমার খোলা লাগবে না, আমি এখান থেকে যেখানে যেখানে দরকার সেখানে আমি খুলে ফেলেছি। এখন শুধুমাত্র কাটতে হবে, আর কাটার জন্য আমার ইউজ করতে হবে হ্যাকসো ব্লেড কিংবা মেশিন। কিন্তু আমি মেশিনটা ব্যবহার করবো না, যেহেতু মেশিনটা অনেকটাই হার্ডি, মেশিন দিয়ে আমি কাটতে পারবো না। তো এখন আপাতত এই খাঁচার ভেতরে আমাদের দেশির বেবি আছে, প্লাস আমি আমাদের বালার বেবিও ভরে দেবো। বালার ফিমেল বেবিটা দেখে সব ছোট হয়ে গেছে, এবার সেই ক্যাট হয়ে গেছে পোলিও রোগীর মতো, এটাও একটা রোগ। দিয়ে দিই, আর বড় বেবিটা চলে আসো, চলে আসো, এই যে দিয়ে দিয়েছি। এই বেবিটা পুরো টোটালি কালো হচ্ছে, প্লাস পায়লমও হচ্ছে গাইস। তো এই বেবি দুটোকে টোটালি আমি সরিয়ে দিই, অন্য সাইডে বাইরে দিয়ে দিই, বালা এসে খাওয়াতে পারবে, সমস্যা নেই। ওর বেবিকে বালা বাইরে থেকেও খাইয়ে দেয়। বালা কাম হিয়ার। এইবার আমার কি করতে হবে, এক মহিলা আছে খাঁচার ভেতরে, দেখো, যাও বাইরে যাও, বাইরে বাইরে নেই কিছু, ডিম ট্রান্সফার হয়ে গেছে, তোমার বেবি বড় হয়ে যাবে, চাপ নিও না, যাও 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 বাইরে যাও। এইবার আমার কাটা স্টার্ট করতে হবে। তো তার জন্য এইখানে যেসব জিনিস আছে এগুলো আগে বের করতে হবে। এই কাটটা করাতে হবে। আর গাইস এইটা কাটার সময় আমার মনে হয় অনেক জিনিসের সামনা হতে পারে, যেমন ইঁদুরের, ঠিক আছে, আপনিও না এক্সট্রা কিছু নেই। পেছনে কি অবস্থা, এর জন্যই তো আমি এটা রাখতে চাচ্ছি না। কি অবস্থা গাইস তোমাদের দেখাতে হবে, পেছনে এত বাজে অবস্থা, এত বাজে অবস্থা, জাস্ট সোচ ভি নেই सकते। দেখো দেখো কেমন অবস্থা, তোমরাই নিজের চোখে দেখো। এই অবস্থায় তো রাখা যাবে না,
এই অবস্থায় রাখা যাবে না, একদম রাখা যাবে না। এর জন্যই বিশেষ করে আমার এইটা খোলা। দেখো অবস্থাটা দেখো গাইজ, এইখানে টোটালি আমি নেট লাগাবো, ঠিক আছে? এইটায় ওইটায় নেট থাকবে, কিন্তু এইটায় পুরো ঢাকা থাকবে। এটা এগুলো এটা দিয়েই ঢাকা থাকবে, চাপ নিও না। তো এখন আপাতত দেখা যাক কি করা যায়। ফোনটা আবার স্ট্যান্ড দিয়ে নি। তুই আসিস না রে, তোর ডিম নেই এখন আর। बोलो विवेक कैसे काटोगे? করা থাকছে বলে তাই তোমারই মেশিনের অপেক্ষা করবো না, লেভেল করে কাটতে হবে একদম। মানে এখানে লেভেল হচ্ছে এইখানে। ওয়াও, মেশিনের দরকারই নেই। ধরে রাখ ভালো করে। এবার এই সাইড থেকে কাটতে হবে। কালবেটির বাচ্চা, হ্যাঁ কালবেটির বাচ্চার মতো। তো গাইস আমার এক সাইড হয়ে গেছে, কিন্তু আমার ওই হার্ডি যে জিনিসগুলো ওইগুলোই আমি হ্যাকসো ব্লেড দিয়ে কাটতে পারছি না। কারণটা হচ্ছে গাইস, হ্যাকসো ব্লেডের তো পেছনে ওর হচ্ছে ফ্রেম আছে, তো ফ্রেমে না বেঁধে যাচ্ছে। তো তার জন্য আমার সিম্পলি আমার অপেক্ষা করতে হবে। অভিজিৎ আসছে, ওর তো ষোলো মানুষ, এমনি কোনো সমস্যা নেই, আসুক নিলিবিলি। আমি ততক্ষণে ভেতরের খোপগুলো ভাঙতে থাকি। হাতুড়িটা দেবে তুই আনিস নি তোর ব্যাগে? কি ব্যাগে করে খালি ওইটা নিয়েছি? দেখেছো কেমন নোংরা করেছে? এইটা সিম্পলি আমার কাটতে হবে। এটা যদি হাত দিয়ে ভাঙি পুরো একদম বাজে হয়ে যাবে। পায়রাগুলো ভাবছে কি হচ্ছে, কি আমাদের সাথে, আমাদের ঘরের সাথে কি হচ্ছে, কিন্তু ওদের ভালোর জন্যই তো হচ্ছে গাইস। এগুলো টোটালি আমার আলাদা বাইরে নিয়ে যেতে হবে। না না না, ওইটা বাড়ি করলে উপরটা ডিজেল ওইটা আছে, প্লেন মার রয়েছে না, তাও মেশিন থেকে কোশা শুট করে। মেশিন উপরে যাবি না মাঝে মাঝে? অবস্থাটা তোমরা একটু দেখে যাও, ভেতরের অবস্থাটা কেমন। এই দেখো খতরনাক অবস্থা হয়েছে। আর আমার এই দুটো কাট দেখেছো, এই দুটো কাট দিয়ে আমি সিম্পল ভাবে আমি পুরো সুন্দরী খাঁচা, সিম্পল কি ভালোভাবে আমি সুন্দরী খাঁচা বানাতে পারবো। তো তার আগে আমার পুরো লেভেল করে কাটতে হবে এইখানে। হেভি হচ্ছে এটাই।
এইখানে একটা সিম্পল একটা বাটাম ফাটাম মেরে দিলে পুরো ইজি ভাবে থেকে যাবে, এটা সমস্যা নেই। এই দিকটায় কিছু আছে, কোথায় এন্ডিং কোথায়? কমপ্লিট গাইস। এইবার শুধুমাত্র এই খুঁটি কাটতে হবে, এই খুঁটি কাটতে হবে, ওই খুঁটি ওই খুঁটি, তাহলে একদম টোটালি কমপ্লিট হয়ে যায়। তো এখন আমরা কি করব, এখন আমরা এই কাঠটাকে বাইরে নিয়ে যাব, সাথে এই কাঠটাকেও নিয়ে যাব। এই কাঠটা উঁচু তো করে দেখি কি আছে, না নেই। আমি তো ভাবলাম কোবরা মোবরা থাকবে। কোবরা কাকা हो क्या तुम? नहीं গাইস, কাঠ দুটো আবার বাইরে নিয়ে যাই, পেরেক থাকলে আমার পায়ে ঢুকে যাবে। চেক করে গেছিল মনে হচ্ছে। কমপ্লিট। এইবার আনতে হবে আমার তার, কারণ খাঁচাটা তো উপরে বাঁধতে হবে, উপরে বাঁধার জন্য তারের ব্যবহার করতে হবে। আমি তারটা নিয়েছি, ঘরের ভিতরে অনেক তার আছে। পায়রাগুলো দেখো সব চালের উপরে ওই ছাদে চলে গেছে, বেশ ভালোই করেছে, ঘুরতে চলে গেছে পায়রাটা। तार तो पेलाम এই কটা তারে কি হবে? लगता तो नहीं। তার না পেলে কি দিয়ে বাঁধবো? দড়ি দিয়ে আপাতত বাঁধতে হবে, পরে তার জয়েন্ট করতে হবে গাইস। এই তার দেখেছো বেঁধেছি কিভাবে? ছুটে গেছে। হবে কি বিবেক এই সাইজ? না, আর বড় লাগবে না তাই। যাবে খুলে, হ্যাঁ যাবে খুলে না। খাঁচারও একটা ওয়েট আছে। আরে সিম্পল দিয়ে রাখবো, তারপরে তার আনবো, ভালো করে বাঁধবো। এখন তুই কোন জায়গা পাবি? তুই তার দোকানে। আরে রে এইটুক, মানে এইটুক কি হয়ে যায়? এইবার আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মগরার বাচ্চা
এর উপরে বসা হবে না। মগরার বাচ্চা প্লাস হচ্ছে আমাদের মগরার বউ আছে ভেতরে, ওদের খাঁচাটা একটু সাইডে শিফট করতে হবে। ওদের খাঁচা যদি আমি সাইডে শিফট না করি, আমি তাহলে এই খাঁচাটা রাখবো কি করে? ঠিক আছে, এই খাঁচাটা রাখা যাবে না। তো সিম্পলি তার জন্য আমার কি করতে হবে, এটা কাটার পরে না পুরো খাঁচাটা টোটালি পরিষ্কার করে ফেলতে হবে। মানে আজকে 3-4 বার ঝাড় দিতে হবে। আর এই নেটটা খুলতে হবে আমার, এই নেটটা খুলে এই সাইডে মারতে হবে। তো এই নেটটা এবার খোলার জন্য আমি কি ব্যবহার করবো? আমার প্লাসটা কোথায়? প্লেসের ব্যাগে তো মেশিন ছাড়া কিচ্ছু নাই। বলে খানদানি মেশিন আমার ব্যাগটা নিয়ে এসে বালা নিয়ে এসছি প্লাস। কমপ্লিট, ইতনা ইজি। মোহিনী কাটা আছে, মহিলা খানে এখানে লাগাতে হবে এটা। ঠিক আছে, এখানে লাগালে পুরো চাঙ্গা। কিন্তু এখন আবার তো বাইরে রাখতে হবে, বাইরে রাখতে হবে। দিস না, ওর উপরে সাদা দেখ একবারে কার ভয়? পিটির রুমে না পাগল নাকি? ওই সাইডেই আমাদের মেন গেট, কারো গাছ পড়ে আর দেবো না। ওই সাইড ফাঁকা থাকবে তো, দুটো দুটো একদম ফাঁকা থাকবে। হাওয়া এখান দিয়ে ঢুকবে, ফুল করে এখান দিয়ে বেরিয়ে যাবে। চাপ নেই, একদম চাপ নেই। ঠিক আছে, সেরকমই বানাবো। এই চিঙ্গুলা, কি খবর? তা কাল বাড়ি ছিল না তোর বাড়ি? পুরো সেম দেখো। কালার। কালারটা দেখো, অসাধারণ কালার হচ্ছে গাইস। কালপেটির যে কালার ছিল বেবি না, কিন্তু কালপেটির বাচ্চার তো ফালতু কালার বেরোতো একদম অসাধারণ। তো এখন শুধু আমাদের অপেক্ষা করতে হবে হচ্ছে অভিজিতের। ঠিক আছে, অভিজিৎ আসবে, আগে ওকে এটাতে স্বাগত করবো। এত লেট তো বন্ধুরা, ফাইনালি মিস্ত্রি চলে এসেছে। এই যে ম্যাগি আলা মিস্ত্রি। তারটা লাগাই। হ্যাঁ, এই এদিকে আবার পাওয়ার বেশি হয়ে যাবে না তো? আরে না, না দিয়েছি, রাজানোর জল নেই, লাইন দিয়েছি আমি। হ্যাঁ, কটা লেখা। এই যে আমাদের মিস্ত্রি। বলো মিস্ত্রি, কেমন লাগছে? শেষ। দে তো লাইটটা দে। লোড না নিয়ে চললে পুরি দেওয়া। আরে পাওয়ার বেশি না মিসিং এ। গাইস টোটালি এইবার মেশিন সেট হয়ে গেছে, এইবার কাটা স্টার্ট হবে। ঠিক আছে, তো অভিজিৎ লেগে গেছে কাটার জন্য। দেখা যাক কেমন কাটে। ওই দেখো গাইস, দেখা যাক মেশিনে কেমন কাটে। হ্যাঁ, পুজো করবো কি কিরকম ভাবে ঘুরোতে পারতো তাই বল না? ঘুরবো কিরকম হবে বলবি তো? তা আমার কথা শোন, এইটা এরকম সোজা কর, সোজা করে মেশিন পুরো এম বাই ধরে ধরবি, পুরো বার কাটে যাবে। তাই তো এইটুকু তো করু সর। দেখো ছাই ছাই ছাই। স্টার বেস
ব্যাস এবার ওইটা আছে টেনে মাল আছে ধর বিবেক তুই এদিকে আমি ওগুলো খুলি না ওইটুকুই খালি তারপরে এই সাইডের ওই সাইডের ওই আর তিনখান আছে কোন সাইড দে ভিতর দিতে এন্ডে আসবে না অত দূর খালি গিলে টেনিস ওরকম ভাবে না মানে ভাঙে যাবে কালকে আমি খুললাম না কি সুন্দর খুলে গেল চাক চাক করে এরকম হলো আস্তে আস্তে খুলে আবার ভেতরে ঢুকতে হবে ঠিক আছে তো কাট ওই কোন তো এসে দাঁড়াতে ওইটা কাটুড়ি দেবে এই সরে যা এই জিনিসটা করতে যাচ্ছিলাম ফাইনালি সেই জিনিসটা হয়ে গেছে আলাদা হয়ে গেছে নিচের পার্টটা তো এখন সিম্পলি এই পার্টটা আমার ফেলে দিতে হবে পার্টটা পুরো উই পোকায় খেয়ে পুরো অবস্থা খারাপ করে ফেলেছে নিচে আসো কেউ নাই তো কেউ এনি আসে কেউ अरे नहीं मार आमिंद्र सिंह की बाहुबली की हो এইবার আমার কি করতে হবে ওইটা পুরো টোটালি সেটিং করতে হবে এখানে ওইটা সেটিং করার জন্য আবার ব্যবহার করতে হবে একটা তার তো তার জন্য আমার হেল্প লাগবে অভিজিতের চলে আসো অভিজিৎ একটু ধরো প্লিজ বেশি বান না আসো खाओ ना बेबी তো লজ্জা পায় না मैगी দুষ্ট কথা বলে আর তুমি বেশি ফুটো পেটা করে না তোমার এখানে একজন বাচ্চা আছে ওই তাইছে ওই দেখ অ্যাকচুয়ালি ওই যে আমার একশো বলে সকালে আমি খুঁজেই পাচ্ছিলাম তো এখন আপাতত খাঁচাটা আমার এরকম করতে হবে এইবার টোটালি উঠাতে হবে নাও এদিকে ঘুরবে তুই এদিকে চলে আয় পুরো এইদিকে সেটিং হবে এদিকে দেবই না পুরো মাপে উঁচু কর এই ভেতরে আছে এরকম উঁচু কর কষ্ট হয় না ওই সাইডে না দিলেও চলতো এই সাইডে মার ওইটা তুই কই মিটকে সরাই দিবি না মিটকে থাকবে তাহলে ওটা খুলে ফেল টানে বের কর
বেশি বাড়ছে পিছে পায়রা এইটা এইটা আরে এই যে পায়রার মাছ খুঁটি দিছিস না ও হ্যাঁ হ্যাঁ দে ভাঙতে ভাঙতে চুপ করে রাখি তারপরে শরীরে এত আগুন তো 5 মিনিট কাছে যাবে बताओ कैसा लग रहा है ये बताओ बहुत अच्छा है ये देखो अरे कहना से तो ले ছোট আস্তে काफी कहते ही काफी কমপ্লিট গাইস বালাও চলে এসেছে বালা ওর খুব চিনে গেছে ওই দেখো গাইস বালা চলে এসেছে তো এখন বালার বেবিকে আমি শিফট করে দিই তাড়াতাড়ি এই কিন্তু এই সাইডটা একটু নিচু হয়ে গেল বালা চলে এসেছে ও পরে সেটিং করে নেবো বালার বেবিকে দিয়ে দিয়েছি এইবার আমাদের যে দেশিটাকে আমি দেশিটাকে এখানে থাকবে আরে ওই আপাতত সমস্যা নেই তো এখন আপাতত ভালোই স্টেবল হয়ে গেছে ভালোই মজবুত হয়ে গেছে গাইস আর এখন আমার এইটা টোটালি পরিষ্কার করতে হবে তো এইবার আমি কি করব এটা টোটালি পরিষ্কার করতে হবে যেহেতু পরিষ্কার করব তোমাদের ফাইনাল লুকটা আমি দেখিয়ে দেবো সেকেন্ড ব্লগে তো এখন আপাতত ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে তোমাদের সাথে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই